2018 সালের আগস্ট মাসে আমি আমার লাইফের প্রথম ব্লগটা বানিয়েছিলাম আর সেই ব্লগটাই আজকে আমি দেখব এবং সেই ব্লগটা দেখে রিয়াকশন দেব। এটা ছিল রানাঘাটে বাংলার ইউটিউবারদের নিয়ে একটা মিটআপ। মানে 2018 সালে তখন হচ্ছে আমার সাবস্ক্রাইবার, মানে আমি যখন ওখানে উপস্থিত ছিলাম এই চ্যানেলে সাবস্ক্রাইবার ছিল ওই 70 থেকে 80টা মতো। আর ওখানে 10,000, 15,000, 5,000 সাবস্ক্রাইবার যাদের ছিল তারা ভাই মহারাজা ছিল, পুরো মহারাজা। মানে সেই সময় না 5,000, 10,000 সাবস্ক্রাইবার যাদের ছিল ভাই সত্যি বলছি তারা অন্য লেভেলের একটা সেলিব্রিটি ছিল। এই ব্লগটা তোমাদেরকে দেখাবো এবং রিয়াকশন দেবো, তখন অবশ্যই তোমরা বুঝতে পারবে কে কে ছিল ব্লগে আর তখন কতজনকে নিয়ে আর কি মিটআপ হতো। তাহলে চলো বিষাক্ত ছেলের পুরোনো দিনে একটু ফিরে যাওয়া যাক। লেটস স্টার্ট। হ্যালো বন্ধুরা, আজকে যা হবে পুরো লাইভ হবে। আজকে পুরো লাইভ, আজকে কোনো রোস্টিং না, কোনো ভাইন্স না, আজকে যা হবে লাইভ আড্ডা। রোস্টিং না, ভাইন্স না, পুরো লাইভ। ইউটিউবার, ছোট ছোট ইউটিউবার সব একসঙ্গে হবে। কোথায় হবে? কথা বলার ধরনটা দেখেছো? প্লিজ এটা নিয়ে কেউ ট্রোল করো না, ওটা আমার প্রথম ব্লগ ছিল, প্রথম ব্লগে একটু হেগে ফেলবো এটাই স্বাভাবিক। যাই হোক 2018 সালের আগস্ট মাস, মানে বুঝতেই পারছো এই চ্যানেলে তখন 70টা থেকে 80টা সাবস্ক্রাইবার হয়েছিল। তখন একটু এরকম হবে, কথাবার্তা একটু এদিক ওদিক হবে, উচ্চারণও ভুল ছিল, এখনও অনেক ভুল আছে আমার, তবে একটু মানিয়ে গুছিয়ে নিও আর কি। খিল্লি করবে জানি, আমিও খিল্লি করছি। শুধু রানাঘাটে আমরাও যাচ্ছি, অনেকেই আসছে, আজকে সেই লেভেলের মজা হবে, সেই লেভেলের বাওয়াল তো হবেই। আর আমি কিছু বলবো না, এই থোবড়াটা দেখি আর তোমাদের টাইম নষ্ট করবো না। চল না, এখনের থোবড়ার থেকে তখন থোবড়াটা আরো ভালো ছিল। লীলা কীর্তন হবে, লীলা কীর্তন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কি সব করেছিলাম ভাই। এই পুরোনো ভিডিওগুলোকে যদি তোমরা রোস্ট করো না তোমাদের অনেক কন্টেন্ট হয়ে যাবে। মানে সত্যি ভাই কি সব করেছি। যাই হোক এরকম যদি না করতাম আজকের দিনে এই জায়গাটা আসতে পারতাম না, কারণ ইমপ্রুভমেন্ট দরকার। তো ইমপ্রুভমেন্ট এসেছে বলেই আমি আজকে এই জায়গাটা এসেছি। তো বেরিয়ে পড়লাম, এখন হচ্ছে নেবো। ক্যামেরার অ্যাঙ্গেলটা দেখেছো কোন জায়গায় ধরেছিলাম? এই থোপনার এখানে, মানে এই থুতনির এখানে ধরেছি। মানে ক্যামেরাটা ঠিকভাবে ধরতেও পারতাম না। ক্যামেরা মানে কি ফোন, সেই ফোনটাও আমি ঠিকঠাকভাবে ধরতে পারতাম না। টোটো নিয়েছি কারণ ওলা নেওয়ার টাকা নেই, ওলা নেবো না। এখন এখান থেকে টোটো করে চাপাডালি যাবো, চাপাডালি থেকে বংবাওয়ালি, ওই যে তোমাদের সবচেয়ে বংবাওয়ালি বলতে আমার এক বন্ধু রাজ তরফদার, ওর বংবাওয়ালি বলে একটা ইউটিউব চ্যানেল ছিল, সেটাই আর কি আমি বোঝাতে চাইছি। আফটার বাস জার্নি বারাসাত টু ব্যারাকপুর বানান ভুল, এটা নিয়েও অনেকে ট্রোল করবে হয়তো। আচ্ছা সোজা বারাসাত থেকে ব্যারাকপুর চলে গেছি আমি, ব্যারাকপুর বানানটা এখানে ঠিক আছে। হে গাইস, চলে আসলাম নেক্সট পদক্ষেপে। আর কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবো রানাঘাটে। এই যে রাজ, পেছনে যে মালটাকে দেখছো ওই চোরের মতো ঢুকছে, ওই যে ওই মালটা হচ্ছে রাজ। আরে হলো হচ্ছে বিষাক্ত ছেলে চ্যানেল, দেখো সবাই মিলে খুব ভালো ভালো ভিডিও করে। আমার চ্যানেলটা দেখো, সাবস্ক্রাইব করো রাজের চ্যানেলটা, সাবস্ক্রাইব করে দাও, সবাই দান দেয়। আর অবশ্যই বলছি আরো অনেক একটু কেটে দেই, না হলে পুরো র দেখতে গেলে অনেক সময় চলে যাবে। তো সবাই বড় বড় সেলিব্রিটি আছে পাশে, তাদের সঙ্গে একটু কথা। সত্যিই তাই, এরা বড় বড় সেলিব্রিটি ছিল তখন মানে আমার ওই 70-80টা সাবস্ক্রাইবার, ওদের কোথায় 5,000, 7,000, 10,000, 15,000। আমার পাশে যে মালটাকে দেখছো এই যে চশমা পরে আছে, এই মালটার নাম হচ্ছে, মানে নাম ইউটিউবার ছিল যখন, এখন নেই, নাম হচ্ছে ছিল বিলা বয়। তার পাশে আছে অর্ণব। পাশে যে মালটাকে দেখতে পাচ্ছ একদম সাইডে, ওর নাম হচ্ছে ফাইজাল। ও খুব ভালো ভাইন্স বানাতো, খুব ভালো স্কেচ কমেডি বানাতো, মানে খুব সুন্দর ছিল, কিন্তু ওই ইরেগুলার হয়ে গিয়ে পোঙা মারা গেছে ওদের। মানে সাবস্ক্রাইবার বেশি আছে বলে তখন আমাকে পাত্তাই দিচ্ছিল না, বলছে সেলিব্রিটি স্পেলিং বলো। আমরা এতই বড় ইউটিউবার হয়ে গেছি, মানে আমাদের জন্য স্কুটি আসছে নিচে আমাদের। তবে ভাই সাহস ছিল বলতে হবে, কারণ এই 70-80টা সাবস্ক্রাইবার নিয়ে প্রথম ব্লগ বানিয়েছি, তাও আবার লোকের সামনে ওই ক্যামেরা ধরে, তাও আবার 2018 সালে। ভাই বলতে হবে যে কনফিডেন্স লেভেল ছিল, আর কনফিডেন্স লেভেল না থাকলে কি আর আজকে এই জায়গায় আসতে পারতাম? ওকে, ওরে বাবা সিনেম্যাটিক শট দেখো, হা কি সুন্দর সিনেম্যাটিক শট। বাইকের আয়নাটাই শুধু দেখিয়ে গেলাম আমি, শুধু লুকিং গ্লাসটাই দেখাচ্ছি, আর কিছু সিনেম্যাটিক শট নেই। ওই ইঞ্জিন ভ্যান এসে গেল, হ্যাঁ টোটো, ও বাবা ক্যামেরা এরমভাবে নড়ছে, কারণ এই যে এই ফোনটাতে আমি ভিডিও করতাম, তাই জন্য আর কি ক্যামেরার হাল এরকম। এই যে এই ফোনটা এখনও আমার কাছে আছে। ও দারুণ সিনেম্যাটিক, দারুণ সিনেম্যাটিক, আবার হচ্ছে মিউজিক। মানে সিনেম্যাটিক হচ্ছে নাকি ভূমিকম্প হচ্ছে আমার বুঝতেই পারছি না। দেখো প্রত্যেকটা ক্লিপ ভূমিকম্পের মতো, মানে ভূমিকম্প হলেও মানে এত জোরে কাঁপে না,
তোর কেটে দেই। মানে কি করতে এসেছি লীলা কীর্তন সব বাংলা ইউটিউবাররা মিলে অসভ্য ছেলে, না বিষাক্ত ছেলে। এবার আমি যেটা বলছি, আমার চ্যানেল হচ্ছে একটু গেজেছিলাম আর কি, ওখানে মিট আপ চলছিল তো, তাই ওখানে সবাইকে বলতে দিচ্ছিল আর কি যে তুমি তোমার চ্যানেল নিয়ে কিছু বলো, মানে সবাইকেই আর কি। তো সবাই এক এক করে বলছিল, তাই সেটাই আর কি একটু ভাট বকেছিলাম আর কি, বুঝতেই পারছো, একটু মানিয়ে গুছিয়ে নাও, তাও একটু কেটে দিই। রানাঘাটে স্কুলের প্রাঙ্গণে চাঁদের হাট, হ্যাঁ, চাঁদ সূর্য তারা নক্ষত্র মঙ্গল গ্রহ সব এক জায়গায়। এখানে আছে আকাশদা, নাম হলো বিষাক্ত, খুব ভালো ভিডিও বানাতে, অদ্ভুত দশ। নাম হলো প্রহ্লাদ, কিন্তু চ্যানেলের নাম বিষাক্ত ছেলে, মানে সব বিষাক্ত বিষাক্ত জিনিস, কিন্তু যেগুলো খুব ফান হতে হয়। গিয়ে দেখো, আমি নিজে দেখেছি, একটা ভিডিও খুব ভালো হয়েছে, গিয়ে অবশ্যই দেখবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং কমেন্ট করবে। বুঝতে পারছো, আমার 70-80টা সাবস্ক্রাইবার, আর কোথায় আকাশদার হচ্ছে 1 মিলিয়ন হতে যাচ্ছে, আমি কিনা বলছি সবাই সাবস্ক্রাইব করে দাও। মানে কি কনফিডেন্স লেভেল ভাই, সেলিব্রিটির ওপরে ছিলাম তখন আমি, মানে সত্যি। আজ রবিবার, আজ রাখি পূর্ণিমার দিনে সবাইকে জানাই রাখি বন্ধনের শুভেচ্ছা। তো আচ্ছা, রাখি পূর্ণিমা ছিল, এটাও কিন্তু একটা কন্টেন্টের মধ্যে কিন্তু একটা পার্ট, এটা কিন্তু তখন আমার সেন্সে ছিল, এটা জার্নালিজমের স্টুডেন্ট তো ছিলাম তখন, তো সেই জন্য হয়তো মাথার মধ্যে ওই জিনিসটা ক্যাচ করে গেছে। আজকে তোমরা দেখছো রানাঘাটে একটা বড় মিট আপ চলছে, খুব বড় মিট আপ। আর সত্যি কথা বলতে তখন যে এই মিট আপটা হয়েছিল, এটা সত্যিই বড় মিট আপ। পুরোনো দিনের ভিডিওটা আবার দেখছি, এই যে মেমোরিজ, এটা একটা মানে আমার ইউটিউব ক্যারিয়ারের একটা অন্যতম মেমোরিজ হলো এই ব্লগটা। কারণ তখন ওখানে যারা ছিল তারা হয়তো অনেকেই ইউটিউবে নেই, আবার অনেকেই আছে। এবার আমিও একটা জায়গায় পৌঁছাতে পেরেছি, যে তাদের সমতুল্য না হলেও তাদের থেকে হয়তো অনেক নিচে রয়েছি আমি অনেক দিক থেকে, তবুও আমি একটা জায়গায় যেতে পেরেছি। এখন এইগুলো দেখলে না হয়তো হাসি লাগছে, হয়তো আমাকে দেখে অনেকের খিল্লি ওড়াতে ইচ্ছা করবে, আমার নিজেরই ইচ্ছা করছে। তো কিন্তু এই যে মেমোরিজ, এই যে এখন দেখছি তখন কি ছিলাম আর এখন কি হয়েছে ইমপ্রুভমেন্ট, ওই যে ক্যামেরার যে অ্যাঙ্গেলটা ধরতেই পারতাম না, কোথায় ক্যামেরা ধরতে হয়, কীভাবে ধরতে হয়, কীভাবে ক্লিপ নিতে হয়, মানে সিনেম্যাটিক শট নিচ্ছি নাকি ভূমিকম্প শট নিচ্ছি, সেটা এখন নিজেকে এখন জাজ করতে পারছি, নিজের যে ইমপ্রুভমেন্টটা হয়েছে সেটা এখন দেখতে পাচ্ছি। মানে সত্যি আলাদাই লাগছে ভাই, আমার তো বেশ মজাই লাগছে। সব মানে কি বলবো, আর মানে ট্রেনেই বসতে বসতে সব ইস কি সব করেছি ভাই, মানে এটা ভাই চরম লেভেলের নোংরামি। ফাইজাল ভাই, তুই এখন ভিডিও বানাস না, ভালো করেছিস। 1 2 3 হরে কৃষ্ণ। সবাইকে হরে কৃষ্ণ বলাতাম আমি, যখনই যার সঙ্গে দেখা হয় একবার করে হরে কৃষ্ণ বলাবই, কারণ এটা আমার ইন্ট্রো। আর এই হরে কৃষ্ণটা শুধুমাত্র ঠাকুরের জন্য, ঠাকুর ভিত্তিক এটা নয়, হিন্দু মুসলিম উভয় পক্ষই আমার সঙ্গে যখনই দেখা হতো হরে কৃষ্ণ বলতো। তারা কিন্তু আমার ভিডিওটাকে ভালোবেসে, আমার ইন্ট্রোটাকে ভালোবেসেই এটা বলতো। এখানে কোনো ধর্ম ভেদাভেদ, জাত বর্ণ এসবের জন্য নয়, এই হরে কৃষ্ণটা আমি বলাবই। মানে এটা আমার একটা ইন্ট্রো তো, মানে তখন একটা ওরকম একটা জোশ ছিল, এখনও আমি বলি, অনেকেই আমার মুখ থেকে এটা শুনতে পছন্দ করে। হ্যাঁ, নাচানাচি করছিলাম, কি সব করছিলাম দেখ, এ দেখার পরে না মনে হচ্ছে নিজেকে নিজেই খিস্তি মারি। আমাদের জার্নি, আমাদের এই যে কাকা নিয়ে যাচ্ছে, কাকাটা হাই বলে দাও, হাই হাই বলে দাও। আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব, এই তো টোটো কাকাকে দিয়েই সাবস্ক্রাইব করতে হবে, এটা বলিয়েও নিয়েছি। মানে তখন ভাই আলাদাই কনফিডেন্স লেভেল ছিল, মানে প্রথম ব্লগে যে এরকম কনফিডেন্স লেভেল থাকবে আশা করিনি। সাবস্ক্রাইব করতে না, সাবস্ক্রাইব করতে, মানে উচ্চারণ করতে পারতাম না, এখনো করতে পারি না, কিন্তু উচ্চারণও করতে পারতাম না। টাটা বাবাই, সবাই তোমরা ভালো থেকো, আর খুব শিগগিরই আমার রোস্টিং ভিডিও আসতে চলেছে। সো বিষাক্ত ছেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অ্যাক্টিভ থাকো। টিং 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 বাই। ইস কি সব টিং 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 কি সব বলেছি। যাই হোক, দেখলাম বেশ ভালো লাগলো পুরোনো দিনের মানে একটা ভিডিও, মানে আমার প্রথম ব্লগটা আবার কেমন হয়েছে সেটা আবার লাস্টে আমি দেখিয়েছি। মানে আমার প্রথম ব্লগ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও। এখনও বলছি আমি যে আমার প্রথম ব্লগ, সেটার আমি রিয়্যাক্ট দিলাম, সেটার রিয়াকশান করলাম, সেটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা জানিও। আজকের দিনে দাঁড়িয়ে মানে আলাদাই ফান লাগলো ভাই। হয়তো এই ভিডিওগুলো এখন তোমরা দেখতে পাবে না, এগুলো হয়তো প্রাইভেট করা আছে, তো সেই জন্য তোমরা দেখতে পাবে না, কিন্তু এগুলো যে এখন দেখে সেটাকে রিয়াকশান দিলাম, তোমাদেরকে দেখাতে পারলাম, দেখানোর সুযোগ হলো। আজকে আমার সাবস্ক্রাইবারের সংখ্যা 1.3 মিলিয়ন, কিন্তু এই যে 70-80টা সাবস্ক্রাইবার থাকাকালীন প্রথম ব্লগটা বানিয়েছিলাম, কেমনভাবে বানিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবং তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা অনেকেই বলো যে
ইউটিউবে ভিডিও বানাচ্ছি, ভিউজ হচ্ছে না, কিছু টিপস দাও। তোমাদেরকে বলবো যে এই যে আজকে যে ভিডিওটা দেখলে, যেখানে ন্যূনতম যে ক্যামেরা ধরার অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলের ধ্যান ধারণা কিছুই ছিল না আমার। কোথায় কি কথা বলতে হবে, কিভাবে কি রিয়াকশান দিতে হবে, কিছুই জানতাম না। একদম ছেলে মানুষের মতো, মানে একটা নিব্বা যেরকম একটা রিয়াকশান দেয় সেরকম টাইপের আর কি রিয়াকশান হয়েছিল। একদম পুরো আলবাল ছোলার ডালের মতো কন্টেন্ট। প্রথম তোমাদের এরকম হবে, কারণ একদিনে সব কিছু হয় না, কিন্তু একদিন হয়। কোনো কিছুকে অ্যাচিভ করার সময় তার পেছনে সময় দিতে হবে, রেগুলার হতে হবে। তাই আমি বলবো যে তোমরা লেগে থাকো, স্ট্রাগল করো, ভিডিও বানাও, কন্টেক্সট একদম একদম ধাঁসু টাইপের বানাও না, যাতে করে অডিয়েন্স খুব তাড়াতাড়ি তোমাদেরকে মনের মধ্যে গেঁথে নিতে পারে। দেখবে মনের মধ্যে যত তাড়াতাড়ি গেঁথে নেবে, তত তাড়াতাড়ি দেখবে তোমাদের চ্যানেলের সাবস্ক্রাইবারের গ্রোথ, তোমাদের রিচ সব কিছু দেখবে আগুনের মতো এগোচ্ছে, আগুনের মতো একদম পুরো মানে ছড়িয়ে যাচ্ছে। আমি কিন্তু কোনোদিন ভাবিনি যে আজকে আমি ওই প্রহ্লাদ, ওই বিষাক্ত ছেলে যে ওই ভ্লগটা বানালো, সেই বিষাক্ত ছেলে এখানে বসে আছে। সে আজকের ভালো ক্যামেরা ভিডিও করতে পারছে, ভালোভাবে এডিট করতে পারছে, ভালোভাবে সব কিছু দেখাতে পারছে, মানে আজকের অনেক জায়গা থেকে ডাক পাচ্ছে, অনেক জায়গায় যেতে পারছে। মানে ওই প্রহ্লাদ, মানে ওই বিষাক্ত ছেলে যে আজকের এই জায়গায় বসে আছে, এটা আমিও কিন্তু ওই দিন ভাবিনি। তাই তোমরা যে বলো না বারবার টিপস দাও, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতে বলো, এ করো, এগুলো করলে না কিছুই হয় না, কিছুই হয় না। আমিও বলতাম একটা সময় প্লিজ বলো যে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, তোমরা দেখেছো আশা করি, আমি দেখালাম। তো এসব করে কিছু হয় না। নিজের কন্টেন্টে যদি জোর থাকে না, অবশ্যই তুমি এগিয়ে যেতে পারবে। তোমাকে কেউ রোধ করতে পারবে না, পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না। যদি তুমি থেমে যাও নিজে থেকে, যদি পারবো না এই কথাটা যদি তোমার মধ্যে এসে যায়, এই ভাবনাটা যদি তোমার মধ্যে এসে যায়, তাহলে তোমাকে কেউ পারাতে পারবে না। মানে তুমি পারবে না তো পারবে না। আর তুমি যদি বিশ্বাস করো যে আমি জানি পারবো, এই 3টে ওয়ার্ড তোমার মধ্যে রয়েছে, তাহলে তুমি অবশ্যই এগিয়ে যেতে পারবে। 0 থেকে মিলিয়ন বলে কথা না, 0 থেকে যে কোনো জায়গায় তুমি পৌঁছাতে পারবে। এখন আমার রিসেন্ট কোনো একটা ভ্লগ দেখো আর এই ভ্লগটা দেখো, দুটোকে একসঙ্গে কম্পেয়ার করো, পাশাপাশি রেখে। আকাশ পাতাল, মানে কোথায় স্বর্গ কোথায় নরক, এরকমই ব্যাপার এসে যাবে, মানে হিউজ ডিফারেন্স। যাই হোক, এরকম টাইপের আরও রিয়াকশান ভিডিও বানাবো কিনা সেটা অবশ্যই জানিও। আমার অনেক ভাইন্স ভিডিও আছে যেগুলো প্রাইভেট করা রয়েছে, সেগুলোর উপরে রিয়াক্ট করবো কিনা সেটাও জানিও, তাহলে আমি অবশ্যই সেটা বানাবো।